বান্দা ইবাদত করো, আমি আল্লাহর বান্দা ঘুমায়া থাকে, ইচ্ছা করলে ঘুমের ঘরে আল্লাহ আমাদেরকে প্যারালাইসিস করে ফালাইয়া রাখতে পারে কি পারে না? ইচ্ছা করলে মাছের কাঁটা লাগাইয়া রিজিকের দরজার তালায় মারতে পারে। দুনিয়ার কোন ফ্যাক্টরিতে 15 দিন না গেলে বেতন কাইটা দেয়। আল্লাহ 5 ওয়াক্ত নামাজের হাজিরা দিছে, বান্দা হাজিরা দিবে মানে আল্লাহ আমার রব, আমি বান্দা। এটা হাজিরা না দিয়া বান্দা ঘুমায়, হাজিরা না দিয়া দোকানে আড্ডা মারে। এরপরে আল্লাহ তোমার খাওয়াইতেছে, আল্লাহ ঘুম পাড়াইতেছে, আল্লাহ তোমার সার দিছে। ইচ্ছা করলে বান্দা বান্দার প্রতি যেমন রাগ কইরা খুব মারে, বান্দা বান্দার প্রতি রাগ কইরা যেমন করে বাড়ি মারে। আল্লাহ যদি এমন ভাবে বান্দার প্রতি অ্যাকশন নিত, একটা বান্দা মাহফিল থেকে বাড়িতে যাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? হাত না বলেন ঠিক কিনা বলেন। মনির এইচডি মিডিয়া, সুন্নাতে ভরা জীবন গড়ুন। সাবস্ক্রাইব করে সাথে থাকুন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সকলে পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা 3 বার কেন পড়েছি? শুধুমাত্র আপনাদেরকে সেভ করার জন্য পড়েছি। আমার নবী, আপনার নবী বলেন, যারা কোরআন তেলাওয়াত করবে রমজানে, সেই কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবেন। কিন্তু আমি এই 3টা সূরা এই জন্য পড়ছি, অনেক মুরব্বীরা আছে 1 পৃষ্ঠা কোরআন পড়তে পারে না। আগের মানুষ, তারা কোরআনের মুক্ত ভালো করে যেতে পারে নাই, এবং তারা এখনো মুরব্বী মানুষ অথবা কোমর নিয়ে বসতে পারে না, চোখে কম দেখেন। আর যুবক পোলাপানগুলো তারা খামখেয়ালি করে সময় পার করে দিচ্ছেন। এই জন্য আমি ওয়াজ মাহফিল সকলকে একত্রিত করে 3 বার সূরাটা তেলাওয়াত করলাম। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, এই সূরা ইখলাসটা যারা প্রথম একবার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 10 পারা কোরআন খতমের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 2 বার যদি পড়ে, আমার নবী বলে, উম্মত 2 বার যদি সূরাটা তেলাওয়াত করো, আমার আল্লাহ 20 পারা কোরআন পড়ার সওয়াব দিয়ে দিবে। আর যারা 3 বার পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন শরীফটা খতমের সওয়াব দিয়ে দিবে। এই জন্য হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সব সময় ফজরের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়তেন, 10 বার দরুদ শরীফ পড়তেন। আর মাগরিবের নামাজের পরে 10 বার তিনি দরুদ শরীফ পড়তেন, 10 বার তিনি সূরা ইখলাস পড়তেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, মা, ও ফাতেমা, তুমি শুধুমাত্র ফজরের টাইমে 10 বার সূরা ইখলাস পড়ো। কোরআনের 114টা সূরা, কটা সূরা? 114টা সূরা। তুমি শুধুমাত্র এই সূরাটা ফজরে পড়ো বারবার, আর মাগরিবের নামাজের পরে তুমি পড়ো বারবার। ফাতেমা, তুমি এই সূরাটা বারবার কেন তুমি পড়ো? মা ফাতেমা জবান খুলে ডাক দিয়ে, কি ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা আমি বড় ভালোবাসি, এই সূরাটা আমি বড় ভালোবাসি। এখন আপনারা শুনেন, আমার নবী বলেছেন, নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট, যদি আমলটা নিয়মিত হয়। আমার নবী, আপনার নবী বলেন, ফাতেমা, ও ফাতেমা, তুমি ফজরের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়ো, 10 বার দরুদ শরীফ পড়ো। মাগরিবের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়ো, 10 বার দরুদ শরীফ পড়ো। ফাতেমা, আমি তোমাকে বলে দেই, আজকে দিকে যারা তুমি ফাতেমার মহব্বতের তাসবিহটা কিয়ামত পর্যন্ত যারা মহব্বতে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে। তাহলে সূরা ইখলাসের দাম আছে না নাই?
আমার সাথে গুনগুনায় আবার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর অর্থ হলো, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন আল্লাহ কয়জন? আরো জোরে করে আল্লাহ কয়জন? এই জন্য যদি আপনি ইমানদার হতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও ইমানদারগণ, তোমরা যদি ইমানদার হতে চাও, এক নম্বর আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করা লাগবে। শুধু তাই নয়, আমার আল্লাহ রাসূলের উপরে ঈমান আনা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা জবান করে বলেন আল্লাহ কয়জন? সেজদা পাওয়ার মালিক কে? আর আওয়াজ করে বলেন সেজদা পাওয়ার মালিক কে? ইন্নাহু হুয়া ইয়াবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ। অর্থ জানেননি আপনারা? না, এটার অর্থ আপনারা অনেকে বুঝেন না। হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং। ওয়া হুয়াল গাফুর মানে হলো আল্লাহ ক্ষমাশীল, ওয়াদুদ মানে হলো প্রেমময়, প্রেমময়। হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং। তিনি ক্ষমাশীল, তিনি প্রেমময়। কেমন প্রেমময় জানেননি? আল্লাহ বলছে বান্দারে, ও বান্দা রোজা রাখো, এরপরও বান্দা রোজা না রেখে হোটেলে ভাত খাই, ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের কাঁটা গলায় লাগাইয়া ওই হোটেলের ভিতরে খাওয়ান বন্ধ করে দিতে পারে। কথা বলেন ঠিক না? আল্লাহ বলছে বান্দারে, ও বান্দা ইবাদত করো, আমি আল্লাহর বান্দা ঘুমায়া থাকে, ইচ্ছা করলে ঘুমের ঘরে আল্লাহ আমাদেরকে প্যারালাইসিস কইরা ফালাইয়া রাখতে পারে কি পারে না? ইচ্ছা করলে মাছের কাঁটা লাগাইয়া রিজিকের দরজার তালায় মারতে পারে। দুনিয়ার কোন ফ্যাক্টরিতে 15 দিন না গেলে বেতন কাইটা দেয়। আল্লাহ 5 ওয়াক্ত নামাজের হাজিরা দিছে, বান্দা হাজিরা দিবে মানে আল্লাহ আমার রব, আমি বান্দা। এটা হাজিরা না দিয়া বান্দা ঘুমায়, হাজিরা না দিয়া দোকানে আড্ডা মারে। এরপরে আল্লাহ তোমরা খাওয়াইতেছে, আল্লাহ ঘুম পাড়াইতেছে, আল্লাহ তোমরা সার দিছে। ইচ্ছা করলে বান্দা বান্দার প্রতি যেমন রাগ কইরা খুব মারে, বান্দা বান্দার প্রতি রাগ কইরা যেমন করে বাড়ি মারে। আল্লাহ যদি এমন ভাবে বান্দার প্রতি অ্যাকশন নিত, একটা বান্দা মাহফিল থেকে বাড়িতে যাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলো। আল্লাহু আকবার। বাংলাদেশের দর্শকেরা, বাংলাদেশের দর্শকরা আল্লাহু আকবার বলেন। ভয় পাবো কাকে? আজ ভয় পাবো কাকে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ওরে আমার যুবক ভাইয়েরা, এই বেটা, এই ছেলে পাগল নাকি? আচ্ছা বাবা একটু আমার পরিবেশ করে দেন না, আমি তো কথা বলবো নাকি? আমি যে 30 মিনিট 28 মিনিট হয়ে গেছে, কথাগুলো কি না ফালাই দেওয়ার কথা বলছি? আমি প্রায় 10 ঘন্টার ওয়াজ করে ফেলাইছি না, যদি বুঝেন আপনারা। আর মূল কথা না, রমজান মাস তো আমার মূল কথাই বলতে হবে। এটা সবার সেহরি আছে, সব কাজ আছে, আমার মূল কথাই বলবো, কিন্তু আপনারা কথা বলবেন না। তাহলে একটু বসুন দেখি, একটু বসুন তো। মাটিতে বসলে গুণ হইব? আমার মরণের
কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কতদিন আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি আর 40 দিন রাগে ভাইরে মৌতের নিশানি, 40 দিন রাগে বাইরে মৌতের নিশানি, জমদূতে কাইরানি চৌকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কত দিন বাকি আমার, আল্লাহ গো না গো আল্লাহ, মরণে কত দিন বাকি আর মরণে কত দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মোর আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আর মরণের কত দিন বাকি। হাই রে ও চুনার ঘাটের বাবা, ও রানীগাঁওয়ের বাবা, আমার আল্লাহ বড় মায়া কইরা বানাইছি। আমি বলছিলাম আল্লাহ ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ প্রেমময়। আল্লাহ তোমার রোজা না রাখার পরও রোজাদারের সঙ্গে ইফতার করাইতেছে, রোজা না রাখার পরও ঈদগাহ যায় প্রথম কাতারে দাঁড় করাই ঈদের নামাজ পড়াইতেছে। ইচ্ছে করলে আমার আল্লাহ প্যারালাইসিস বানায় ঘরে ফেলায় রাখতে পারতো, এরপরে খাওয়াইতেছে পড়াইতেছে ঘুম পড়াইতেছে। কেন জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ প্রত্যেকটা বান্দারে নিজের হাত দিয়ে বানাইছি। আমার আল্লাহ বলে হ্যাঁ বান্দারা হো ইমানদারগণ আমার উপরে বিশ্বাস রাখো। সুবহানাল্লাহ কোন কেন? আমার বন্ধু নবীর উপরে বিশ্বাস রাখো। ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং আমার বন্ধুর উপরে যে কিতাবটা নাজিল করছি এই কিতাবটার উপরে ঈমান আনো। জবানটা খুলে কেন, ওই কিতাবের নাম কি? আরো জোরে কোন নামটা কি? আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী
ফুসিলা ফীহিল কুরআন। আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, এই কোরআনটাকে আমি আল্লাহ রমজান মাসে নাজিল করেছি। তাহলে রমজানটা হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ বলে এই কোরআনটার উপর ঈমান আনতে হবে। এক নম্বর কনসেপ্ট, আমি আল্লাহকে মানতে হবে। দুই নম্বর কনসেপ্ট, আমার বন্ধু নবীরে মানতে হবে। তিন নম্বর কনসেপ্ট, আমার কোরআন যেটা নাজিল করেছি লাউহে মাহফুজ থেকে যেটা বন্ধুর উপরে নাজিল করেছি, এই কোরআনটা মানতে হবে। এই কোরআনের বাইরে যদি কেউ যা, আমরা তার মানি না। আল্লাহর বিরুদ্ধে যদি কেউ যা, আমরা তার মানি না। নবীর বিরুদ্ধে যদি কেউ যা, আমরা তার মানি না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য এই জায়গাগুলো ক্লিয়ার রাখতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন কি জানেন? এবং কোরআনে বলছেন ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। আমার বন্ধু নবীর উপরে 1,24,000 পয়গাম্বর, আমার বন্ধু নবীর পূর্বে 1,24,000 পয়গাম্বর, তাদের উপরে আমি আল্লাহ কিতাব নাজিল করছি। এই নবীকে মানতে হবে, ওই কিতাবগুলোকে মানতে হবে। যদি কেউ কোনো নবীকে গালি দেয়, আমরা তাকে মানি না। যদি কেউ পূর্ববর্তী আসমানি কিতাবগুলোকে অস্বীকার করে, নিন্দা করে, আমরা তাকে মানি না। কথা বলেন ঠিক না বেঠি? এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহকে অস্বীকার করবে, যারা ফেরেশতাদেরকে অস্বীকার করবে, আসমানি কিতাব সমূহকে অস্বীকার করবে, এবং রাসূল নবী রাসূলদেরকে অবিশ্বাস করবে, এবং আখিরাতকে যদি কেউ অবিশ্বাস করে, আমার আল্লাহ বলেন ফাকাদ দলালাম বাঈদা। এবং এরা নিশ্চয় এরা গুমরাহির মধ্যে পতিত হবে। আর যারা গুমরাহ হবে তারা আল্লাহর নিয়ামত পাবে না। তাইলে এখান থেকে আজকের ওয়াজ ক্লিয়ার হয়ে গেলে, এক নম্বর আল্লাহকে মানতে হবে, দুই নম্বর নবীকে মানতে হবে, ফেরেশতাদেরকে, আসমানি কিতাব সমূহকে। তাইলে এই সবগুলো মানার প্যাকেজের নাম হলো ঈমান। আর ঈমান যার আছে, নামাজের দাম আছে। ঈমান যার নাই, নামাজের দাম, রোজার দাম। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই বিষয়গুলো আল্লাহ পাকের সীমারেখা। তিলকা হুদুদুল্লাহ। আমি যা আগে বলছি, আল্লাহ মানতে হবে, রসুল মানতে হবে, আসমানি কিতাব মানতে হবে, ফেরেশতা মানতে হবে, আগের নবীদেরকে মানতে হবে, আগের রাসূলদেরকে মানতে হবে, আসমানি কিতাব মানতে হবে, আখিরাত মানতে হবে, ফেরেশতাদেরকে মানতে হবে। এটাই হলো তিলকা হুদুদুল্লাহ, এটাই হলো আল্লাহর সীমারেখা, এটাই হলো বর্ডার। এই বর্ডারের ভিতরে যারা থাকবে এরা হবে মুমিন, বর্ডার ক্রস যারা করবে তারা হবে বেঈমান। হাত তুলে বলেন ঠিক কি না বলে? আল্লাহু আকবার, জোরে বলেন। ওই ভয় যার অন্তরে আছে, সে কি নবীরে কষ্ট দিয়ে কথা বলতে পারে? আখিরাতের জবাবদিহিতার ভয় যার অন্তরে আছে, সে কি নবীর বিরুদ্ধে কথা বলতে পারে? আখিরাতের জবাবদিহিতার ভয় যার অন্তরে আছে, সে কি 8 বছরের বাচ্চাকে ধর্ষণ করতে পারে? আজকে ওই সমস্ত আল্লাহর প্রতি অগাধ শ্রদ্ধার ভালোবাসা উঠে যাওয়ার কারণে মানুষ রমজান মাসেও মানুষ হতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? রমজান মাসেও মানুষ হতে পারে নাই। রাসূল বলছেন, আল্লাহর হাবিব বলছেন, যারা রমজান মাস পেল কিন্তু রমজানকে সম্মান করতে পারলো না, তার জীবন ধ্বংস হোক, তার জীবন ধ্বংস হোক। যারা সংসারে মা বাবা পেল কিন্তু মা বাবাকে সম্মান করে, ইজ্জত করে বিদায় দিতে পারলো না, তার জীবনও ধ্বংস হোক। তা আপনাকে বুঝতে হবে, রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অশ্লীল আচরণ বন্ধ করতে হবে। ওয়াজাবাত মুহাব্বাতিল মুতাহাব্বিনা ফিয়া। আল্লাহ বলছেন, ওই বান্দাটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়, যে বান্দাটা আমি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, ওই বান্দাটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়, যে বান্দাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো বান্দার সাথে বসে। ওয়াজাদ মুহাব্বাতিল মুতাবাজিলিনা ফিয়া, ওই বান্দাটাকে মহব্বত করে আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়, যে বান্দাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। এই দেখেন, এই যে একটা বেড়া,
হুট করে একটা কাগজ কলম ঢুকাই দিয়েছে আমার সামনে। এটা ওর থেকে জানেননি? 1 লাখ। আচ্ছা লাগতো না, টেয়া তুলে দিব বেটা, চিন্তা করিস না। আমি যে ওয়াজ করলাম কত 40 মিনিট, মনে হয়েছে যেন 7 মিনিট। মহব্বতে কেমনে সময় যায় কিছু কোয়া যায়? ধরা যায়? ভালোবাসার সময় কি ধরা যায়? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে থাইকো নবী নিদানের বেলায়, বলো দয়া করে থাইকো নবী নিদানের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, দয়া করে তাই গো নবী নিদানের বেলায়, বলো দয়া বিহাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও রানী কাবের বন্ধু, ও চুনারো ঘাটের বাবা, সীমারেখা কার? আল্লাহর সীমারেখা ওভারটেক করা যাবে। ওয়াজের ভিতরে বলছিলাম ওয়াজিবাত মুহাব্বাতি লিল মুতাব্বাযিলিনা ফিয়া, আল্লাহ বলছেন ওই বান্দাটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়, যে বান্দাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। এই দান আমরা চাই কি চাই না? যুবক ভাইয়েরা আমার, এই কষ্ট হচ্ছে আপনাদের? এরা বইলে একটু ফিসেটা দেখবে। বাবা জানেরা, আপনারা মাটিতে বসুন না, অসুবিধা কি? বাসায় গিয়ে কাপড়টা ধুয়ে ফেলবেন, ঘাসও তো আছে, একটু বসুন, আমি খুশি হব। আপনারা বসলে ওই পিছনে মুরব্বীগুলো দেখতে পারবে, একটু বসুন। এই ছেলেরা, এই অ্যামাজিং ফিগার, তুমি তো যুবক ছেলে, তুমি তো মাটিতে বসবা, গাছে উঠবা। এখন তো তোমার মাটিতে বসার বয়স, গাছে ওঠার বয়স। বসো পরে পরে কমনে আর বাবা কমনে কইবার লেগে আইছি। বসছিনি এই বাবা একটু ভালো করে বসেন, মাটিতে একদম বসেন, হাঁটুটা গাইরা বসেন যাতে না হাঁটতে হয়। মাটি খাটি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বাবা মহিলা আছে? মাশাআল্লাহ, তোমরা লাগতে মহিলাকে পুরো সমান সমান। এটা শুধু তোমাদেরটা না, সারা বাংলাদেশে পুরুষ মহিলা ভোটার সমান সমান, মহিলারও বাইরে গেছে গায়ে কথাগণ ঠিক না বেটে? আমার দেশের প্রবাসীরা আছে না বাবা, এরা হলো টাকা কামানোর মেশিন। এরা কি? এরা টাকা কামানোর মেশিন। টাকা কামানোর মেশিন প্রবাসীরা, এদেরকে সম্মান দিয়ে কথা বলবেন। রেমিটেন্স যোদ্ধাদেরকে সম্মান দিয়ে কথা বলবেন। এরা হলো টাকা কামানোর মেশিন, আর টাকা খরচ করার মেশিন কোথায় জানেন?
মার্কেট মার্কেট ঈদ আসলে বুঝবেন জামাই টিয়া কেমনে খরচ করে। টাকা কামানোর মেশিনের নাম হইল জামাই, আর টাকা খরচ করার মেশিনের নাম হইল বউ। কথা ঠিক আছে? মার্কেটে যায় না, আছে। রমজান আসলে বুঝবেন পুরুষের চান্স নাই, পুরুষের কি নাই, চান্স নাই, চান্স নাই। আমরা গেলে তো কাপড়ই বিক্রি করে না। হ্যাঁ, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, যাই হোক, সবাইকে বলবো স্বামীদের টাকা, কষ্টের টাকা হিসাব করে খরচ করবেন। কথা বলেন ঠিক কিনা? টাকাটা 3 ভাগ করবেন, 1 ভাগ দৈনিক যা লাগে তা, আরেক ভাগ যদি একান্ত প্রয়োজন না পড়ে খরচ করবেন না, আরেক ভাগ আছে একবারই খরচ করবেন না, এটা রেখে দিবেন। টাকাটা কয় ভাগ করবেন? 3 ভাগ করবেন। 3 ভাগ করবেন, কইরা 1 ভাগ খরচ করবেন, আরেক ভাগ যদি প্রয়োজন না লাগে খরচ করবেন না, আরেক ভাগ কখনই খরচ করবেন না, একদম বিপদের সময় এটা রেখে দিবেন, সময় কাজে লাগবে। এই কথাগুলো আপনারা বুঝবেন না, ঠেকাই পড়লে বুঝবেন। এই পৃথিবীর সবাই সব ভাগ নেয়, কিন্তু টাকার ক্রাইসিস আর শারীরিক ক্রাইসিসের ভাগ কেউ নেয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্বামীদেরকে বলবো, সন্তানদেরকে বলবো, বাবার সম্পদকে লুটের মাল মনে করো না। স্ত্রীদেরকে বলবো, স্বামীর সম্পদকে লুটের মাল মনে করবেন না। একটা শাড়ি দিয়ে চলে, একটা দিয়ে চলবেন, 5টা খরচ করবেন না। এমনও আছে এই টাকাটা কোনো এক সময় আপনার সন্তানদের জন্য পাহাড় পরিমাণ উপকার হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? দিন শেষে উপকারটা আপনাদেরই হবে। হ্যাঁ, এই জন্য রাসূল আল্লাহ পাক নিজে বলছেন, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাবাযিলিনা ফিয়া। ওই বান্দাটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়, যেই বান্দাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য টাকা দান করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দান করলে লাভ না লস? লাভ। আস-সাখিয়্যু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। পাইলে নিরালাই গো নবী। আপনার ঠোঁট তো লড়তেছে না, আপনি প্রথম কাতারে বসার অযোগ্য, আপনি বসার অধিকার নাই, আপনি আমার সামনে বসে মুখ লড়াবেন না, এটা হতে পারে না বাবা। বুঝছি আপনি মনে মনে দিল জারি হয়ে গেছে, আমি বুঝতেছি যে আপনি কলব জারি, কিন্তু ঠোঁটটা লড়াবেন। বুঝতে পারছেন? কোরআন হাফেজ, সিনাই কোরআন থাকলেও তারাবির নামাজে মুখ খুললেই পড়তে হয়, সিনাই থাকলে হয় না, কোনো কোনো সময় উচ্চারণ করতে হয়। কথা বলেন ঠিক কিনা? চোখ বুলে পড়লে খতম আদায় হবে না, ঠোঁট লড়াতে হবে, কারণ এটা মাকরাস। আপনি পড়বেন কেমন? আমি জানি আপনার কলব জারি হয়ে গেছে, কিন্তু মুখে মুখে পড়েন, আপনার আওয়াজ শুনে আর 10 জন পড়বেন ইনশাআল্লাহ। ঠিক আছে? দিকালইস ফাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই দুই কদমে চরণ ধুলি মাখে গায়, পাইলে নিরালাই গো নবী, আয় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একই দিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জরিয়া পড়ে, একদিন স্বপ্নে দেখলে সব গুনাহ জরিয়া পড়ে, মায়া যদি লাগে দেখা দিও মরণের বেলায়, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। হাতিলা হাতিলা আহা দুই কদমে চুমো খাবো, দুই চরণে ধুলি মাখে গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলেন। এই জন্য যুবক আমার আল্লাহ বলছেন, তিলকা হুদুদুল্লাহ, সীমারেখা বেঁধে দিয়েছেন কে? এই পথে চললে তুমি জান্নাতি,
ওই পথে চললে তুমি জাহান্নামী। সীমাটা বেঁধে দিয়েছেন কে? এই জন্য জান্নাতের পথে যারা থাকবে তাদেরকে সহযোগিতা করা লাগবে, আর বিপথে যারা যাবে, সীমা লঙ্ঘন যারা করবে তাদেরকে সহযোগিতা করা যাবে না। বিধানকার ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ভালো কাজ করবে, যারা আমি আল্লাহকে ভয় করবে, এদেরকে তোমরা সহযোগিতা করো। আর যারা গুনার কাজ করবে, দর্শন করা কি সওয়াবের কাজ না গুনার কাজ? এদেরকে সহযোগিতা করা যাবে না। আমি তাহিরি সর্বপ্রথম প্রতিবাদ করলাম, আমি হাজার হাজার মানুষ প্রতিবাদ করলো, কিন্তু আমরার মতন বহুত লোক আছে যারা প্রতিবাদের মধ্যে এখন মাঠে দেখা যায় না। কথা গণ ঠিক কিনা? কিনে রে বাবা, আগে দি ভাড়াই লাইছো, আগে দি ভাড়াই লাইছো, এখন প্রতিবাদ করো না কেন? সুন্নিরা আগে যেমন এখনো তেমন, হক কথার মাঠে সুন্নিরা এক নম্বর। কথা গণ ঠিক কিনা? সুন্নিরা চেয়ারের পাগল না, সুন্নিরা মদিনাওয়ালার পাগল। আর জোরে জোরে কোন ঠিক কিনা রে বাবা? বন্ধুগণ, যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। আপনারা জবান খুলে কোন, মাজারে আগুন লাগানো কি ভালো কাজ না সীমা লঙ্ঘন? মাজার ভাঙ্গা কি ভালো কাজ না সীমা লঙ্ঘন? এই সীমা লঙ্ঘনের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা, সীমা লঙ্ঘন যারা করে তাদের পক্ষে থাকা যাবে না। বিধান কি মোল্লার না আল্লাহর? আল্লাহ বলছে ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। উদওয়ান মানে হলো সীমা লঙ্ঘন করা। যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে দৈন্তান নয়াকার। এই জন্য যুবক ভাইয়ের আমার, আমরা কিন্তু কারে ভালোবাসি জানেননি? যারা আল্লাহরে ভালোবাসে আমরা তারে ভালোবাসি, যারা নবীরে ভালোবাসে আমরা তারে ভালোবাসি, যারা ওলি আল্লাহরে ভালোবাসে আমরা তারে ভালোবাসি, যারা মাজারে ওলি আল্লাহদের মাজার জিয়ারত করে এদেরকে আমরা ভালোবাসি, যারা স্বাধীনতার সপক্ষের শক্তি এদেরকে আমরা ভালোবাসি, যারা মুক্তিযুদ্ধের চেতনায় কথা বলে আমরা তাদেরকে ভালোবাসি। এই জন্য ধর্ম নিয়ে কোনো কাহিনী করলে আমরা ছাড় দিব না, দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করলেও আমরা ছাড় দিব না। কথা বলেন, আরে হাত তুলে বল ঠিক কিনা বলো যুবক ভাইরা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাইরি সাহেব হুজুর কিবলা জিন্দাবাদ। আল্লাহু আকবার জোরে বলেন। তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহ সীমা রেখা, এর বাইরে কিছু নাই। আমার কি সাধ্য আছে? ওই আমার সাধ্য আছে? আমি বানায় কথা বলা সাধ্য আছে? সীমা রেখা কার? আল্লাহর। এই জন্য আল্লাহর সীমা রেখা ওভারটেক যারা করে এরা হলো বেঈমান। কথা বলেন ঠিক কিনা বলেন?